ফোন করলাম তো সব জায়গায়, শঙ্খ যায়নি বলছে কোথাও। তাহলে কোথায় গেল? ছেলেটা উবে গেল নাকি? অদ্ভুত ব্যাপার। আই এম সো সরি, আমাকে এবার বেরোতে হবে, আমার একটা জরুরি কাজ আছে। আমি শঙ্খকে ফোন করেছিলাম, নিশ্চয়ই আমাকে কল ব্যাক করবে। আপনারা চিন্তা করবেন না, আমাকে সত্যিই বেরোতে হবে। না না, আচ্ছা আমার না ভালো লাগছে না, ফোনটা কেন ধরবে না বলো তো? এই কি বড্ড অশান্তির মধ্যে পড়ে গেছি আমি। এক্স্যাক্টলি। আরে বাবা, তোর কাজ এসে যেতে পারে, তুই কাজের মধ্যে ঢুকে যেতে পারিস, সেসব নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু ফোনটা প্লিজ ধর। ফোনটা অন্তত ধরে জানিয়ে দে কেন দেরি হচ্ছে বা কত দেরি হচ্ছে। আর সেটাই তো বুঝতে পারছি না যে ও কেন জানাচ্ছে না। মানে ও কি সবসময় এরকম করে না? ফোন টোন করে জানাই তো? না না, একদম না, এসব ব্যাপারে ভীষণ পার্টিকুলার। তাহলে এরকম করছে কেন? আমি সেটাই বুঝতে পারছি না। বিপদ আপদ কি না না, মানে ওই বলছি আর কি, মানে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো, তাই। মনটা ভালো যাচ্ছে না দিদি, মনটা বড় কু ডাকছে। চুপ করো তুমি। তুমি তো জানো আমার কিরকম টেনশন হতে শুরু করে। আমার কি মনে হয় যে টেনশন করার এখন প্রয়োজন নেই। কোন একটা ইমার্জেন্সি কাজে আটকে গেছেন, তাই হয়তো জানিয়ে উঠতে পারেননি। আমাকে এবার যেতে হবে, সত্যি সত্যি। কোনো রকম প্রয়োজন হলে আমাকে ফোন করতে দ্বিধা করবেন না, আমাকে তক্ষুনি ফোন করবেন। আসি। মোহর, মোহর, তোকে আজকে আমাকে সব কথা খুলে বলতেই হবে। তুই কাকে কি কথা দিয়েছিস? এটা আমার ব্যক্তিগত শাশ্বতী, আমি কাউকে এই কথা বলতে পারবো না। তুই শঙ্খ স্যারকেও বলিসনি? হ্যাঁ, শুধু ওকেই বলেছি। আমি বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হয়েছি। স্যার সবকিছু শুনে কি বললেন? ও মেনে নিয়েছে। মেনে নিয়েছেন মানে তোর সাথে স্যারের বিয়েটা হচ্ছে না সেটা মেনে নিয়েছেন? তুই কি এটাই বলতে চাইছিস? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলেছি। ও মেনে নিয়েছে। আচ্ছা মোহর, তাহলে বিয়েটা কার সঙ্গে হচ্ছে? শ্রেষ্ঠ ম্যামের সঙ্গে। স্যার তোকে এটা নিজের মুখে বলেছেন? আর তো বলার কিছু নেই। আমি ওকে যে কথাটা বলেছি ও সেটা অ্যাকসেপ্ট করেছে। তার মানে তো এটাই যে বিয়েটা শ্রেষ্ঠ ম্যামের সঙ্গেই হচ্ছে। তোর কি মনে হয় মোহর, শঙ্খ স্যার নিজের লাইফে শ্রেষ্ঠা ম্যামকে অ্যাকসেপ্ট করে নেবেন? এটা স্যারের কাছে পানিশমেন্ট নয়? তুই যদি স্যারকে সত্যি ভালোবাসিস, তুই তাহলে স্যারের সাথে এই কাজটা কি করে করতে পারলি? স্যারকে তুই এত কষ্ট কি করে দিলি মোহর? বল বল, কি করে দিলি? জানি না শাশ্বতী, তাহলে হয়তো কোনোদিনও ভালোই বাসিনি। জানি না বললে তো হবে না, আমি মানবো না। আমি জানি তুই স্যারকে কতটা ভালোবাসিস, আর এটাও জানি যে স্যার তোকে কতটা ভালোবাসে। তারপরেও যদি তুই এরকম একটা কথা ভাবতে পারিস, তাহলে সত্যি কিছু আমার বলার নেই। তুই এত কষ্ট করে আসতে কেন গেলি? দেখতে এলাম তুই এখনো বেঁচে আছিস, নাকি নিজের মরার পথটা সত্যি সত্যি তৈরি করে ফেলেছিস। আমি আত্মহত্যা করবো না রে শাশ্বতী। আত্মহত্যা তো ভীরুরা করে। তুই তো ভীরুর মতোই কাজ করেছিস, না তো সত্যি কথাটা সবার সামনে বলতেই পারতিস। বাই দ্য ওয়ে, এ ব্যাপারে তো দিদি জামাইবাবু কি বলছে জানিস? কিছু জানি না রে, কেউ আমার সঙ্গে খুলে কোনো কথা বলে না। দিদি আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করে। আর ঈশানদা তো আমার সঙ্গে ঠিকঠাক কথাই বলে না। অথচ দেখ,
এরা আগে আমাকে কত ভালোবাসতো। মোহর, তোর কি মনে হয় না তুই এটা ডিজার্ভ করিস? তোর মতো একটা লড়াকু মেয়ে ঘরের কোণে পড়ে রয়েছিস, কান্নাকাটি করছিস, শরীরের কি হাল করেছিস না খেয়ে দে, তোর জ্বরটাও তো কমছে না। মোহর, তুই এগুলো কি করছিস? তুই এসব কি ভাবছিস? তুই কি নিজেকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারিস? তোর কি কারোর প্রতি কোনো মায়া মমতা বলে কিছু নেই? শোন, আমি যদি কোনো ক্ষতি করে থাকি তাহলে সেটা নিজের করেছি, অন্য কারোর তো কোনো ক্ষতি করিনি। তুই ক্ষতির কি বুঝিস? কিছুই বুঝিস না। তুই যদি সত্যি বুঝতিস ক্ষতি কাকে বলে, তাহলে যে ক্ষতিটা করেছিস সেটা করতে পারতিস না। আমি কোনো ক্ষতি করিনি শাশ্বতী। শঙ্খ স্যারকে অন্য কোথাও চলে যেতে বলাটাই সবচেয়ে বড় ক্ষতি করা। শঙ্খ স্যারকে তোর জীবন থেকে তুই বাদ দিয়ে দিয়েছিস, এর থেকে বড় আর কি হয়? তোকে একটা কথা বলবো। বল, কি কথা? তোর সাথে না আমার আর কোনো কথা বলতে ইচ্ছাও করছে না। জানি শেষ পর্যন্ত তুইও আমাকে ত্যাগ করে দিলি শাশ্বতী। মোহর, তোর চারপাশের লোকজন তোকে নিয়ে কি বলছে জানিস তুই সেটা? আমাকে নিয়ে কি বলছে? তোর চারপাশের লোকজন মানে তোর দিদি, জামাইবাবু, শঙ্খ স্যারের মা বাবা, এসিপি স্যার, যারা যারা তোদের সম্পর্কটা জানতো, তোদের সম্পর্কটা অনার করতো, তারা কি বলছে জানিস? তুই স্বার্থের জন্য স্যারের সাথে মেলামেশা করেছিস, এখন স্বার্থ ফুরিয়ে গেছে তাই স্যারকে ফেলে দিচ্ছিস। যে যা বলছে বলছে, আমি তো জানি আমি কি করেছি, আর এখন তো ও জানে। স্যারের সাথে তোর যে ঘটনাটা ঘটেছিল, তুই কি সেটা কোনোদিনও ভুলতে পারবি? না, বলার তো কিছু নেই, কেন বলতে যাব? ও, তার মানে স্যার অন্য কাউকে বিয়ে করবে আর তুই স্যারের দেয়া সিঁদুর পরে ঘুরে বেড়াবি ঢং ঢং করে। সিঁদুর তো আমি আর পড়ি না শাশ্বতী, ওটা তো জাস্ট একটা সিম্বল। আমি সারা জীবনে বিয়ে করতে পারবো না শাশ্বতী। মোহর, আর ন্যাকামো করিস না প্লিজ, আর ন্যাকামো করিস না। আমরা কোনো প্রাগৈতিহাসিক যুগে বাস করছি না। তোর এই কথাগুলো না আজকের দিনে দাঁড়িয়ে কোনো শোভা পায় না। আমি তো কথাগুলো বলতে চাইনি, কথাগুলো উঠছে তাই বলছি। তোর সঙ্গে যদি আমার যোগাযোগ থাকে তাহলে তো নিজেই দেখতে পাবি। আচ্ছা, তুই বিয়ে করতে পারবি না কারণ তুই শঙ্খ স্যারকে ভালোবাসিস। স্যার তোকে সিঁদুর পরিয়েছেন আর স্যার বিয়ে করে নেবেন। বাহ, স্যার তোকে সিঁদুর পরিয়ে শ্রেষ্ঠা ম্যামকে বিয়ে করে নেবেন। তুই কি এটাই বলতে চাইছিস? ওর সঙ্গে তো বিয়ে হওয়ার কথা ছিল শাশ্বতী, আমার তো কারোর সঙ্গে বিয়ে হওয়ার কোনো কথা ছিল না। কথা ছিল, কিন্তু কথা ভেঙে গেছে, সেটা হয়তো তোর মনে নেই, নাকি মনে রাখলে এখন তোর অসুবিধে? আমার আবার কিসের অসুবিধে শাশ্বতী? ও তো নিজেই বলেছিল ও শ্রেষ্ঠা ম্যামকে বিয়ে করতে চায়। ও তো একটা মেয়ে, ওরও তো একটা অধিকার আছে শাশ্বতী, আর বারবার সেই অধিকারে হস্তক্ষেপ করা যায় না। ও, তাই তুই শ্রেষ্ঠা ম্যামের প্রতি দয়া পরবশ হয়ে শঙ্খ স্যারকে ছেড়ে দিলি? বললাম তো, আমি ওকে কেন ছেড়ে চলে এসেছি সেটাও খুব ভালো করে জানে। সেটা আমি কি জানতে পারি? ও যখন জানে, আর ও যদি তোকে জানাতে চায় তাহলে তুই নিশ্চয়ই জানবি। তুই আমাকে বলবি না? আমি তোর জীবনের সবচেয়ে বড় অন্তরঙ্গ বন্ধু। তুই আমাকে এতদিন সব কথা বলে এসছিস, সব কিছু শেয়ার করেছিস, তবু আজকে তুই আমাকে এই কথাটা বলবি না? বলবো। তুই সত্যি শুনতে চাস? তাহলে প্রমিস কর, এই কথা তুই কাউকে বলবি না। দেখ, আমি বলি বা না বলি তাতে তো তোর সিদ্ধান্ত আর বদলাবে না। বদলাবে না ঠিকই শাশ্বতী, কিন্তু যে মানুষটাকে আমি কথা দিয়েছি সে কথার খেলাপ হবে। কে কে এমন লোক রে
যে তোর জীবনে আমার থেকে শঙ্খ স্যারের থেকে বেশি প্রায়োরিটি পেয়ে গেল? কে সে? কে সেই লোক? বল মোহর আমাকে। মোহর প্লিজ বল, কে সেই লোক? বল আমাকে। শঙ্কর জেঠুমনি। কি? আমাদের সিনিয়র স্যার? হ্যাঁ। তার সঙ্গে তোর কি হয়েছে?